আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূত FM 421 বাংলাতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গল্পটি। আজকের গল্পের নাম হলো মৃত্যুর ডাক। সো দেরি না করে শুরু করছি। একটা ছোট্ট গ্রাম ছিল, নাম ছিল নিশিতপুর। গ্রামের মানুষরা সাধারণত শান্তিপ্রিয়, কিন্তু এক রহস্যময় কুঠুরি ছিল গ্রামের এক প্রান্তে, যাকে সবাই মৃত্যুর ডাক বলে ডাকে। গ্রামের বড়রা বলতো ওই কুঠুরির কাছে গেলে কেউ আর ফিরে আসেনি। কেউ জানতো না সেখানে আসলে কি আছে, শুধু একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়, যা শুনলেই মানুষের প্রাণ কাঁপে। গ্রামের সবাই ওই কুঠুরির কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকত, কিন্তু গ্রামের এক যুবক ছিল, রফিক তার নাম। সে মোটামুটি সাহসী, কৌতূহলী এবং সব রহস্য উন্মোচনে আগ্রহী ছিল। সে ছোটবেলা থেকেই শুনে আসছিল মৃত্যুর ডাক, কুঠুরির কথা, আর তারপর মনে প্রশ্নে জাগত এত ভয় কেন? আসলে সেখানে কি আছে সে চিন্তা করে। একদিন রফিক ঠিক করলো সে ওই কুঠুরির রহস্য জানবে। সে তার বন্ধুদের বলল, আমি ওই কুঠুরির কাছে যাব, আর যা দেখব জানাবো। সবাই তাকে বাধা দিয়েছিল, কিন্তু সে বলেছে আমি যাবই যাব। সে যেয়েই ছাড়বে, ওটা মৃত্যুর ডাক, কেউ বাঁচে না। সবাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বুঝেনি। কিন্তু রফিকের মন ঠিক করেছিল সে যাবে। সো প্রথম রাত ছিল তার। রাতের অন্ধকারে রফিক কুঠুরির দিকে রওনা দিল। চাঁদ আকাশে অর্ধেক, বাতাসে ঠান্ডা হাওয়া বইছে। কুঠুরির কাছে পৌঁছে সে দেখল দরজা অর্ধেক খোলা। ভিতর থেকে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি আসছে। হঠাৎ সে শুনল দূর থেকে একটা আওয়াজ, যেন কেউ ডাকছে, আসো আসো, মৃত্যুর ডাক শুনতে। রফিকের হৃদয় দ্রুত ধুকছে, কিন্তু সে থেমে গেল না। সে দরজা খুলে ভিতরে ঢুকল। কুঠুরির ভেতরে ঢুকতে সে দেখতে পেল একটা পুরনো মঞ্চ, যেখানে একটা ছায়াময়ী মানুষ দাঁড়িয়ে আছে। তার চোখ লাল আলো ঝলমল করছে, আর মুখে অদ্ভুত হাসি। ছায়াময়ী মানুষটি বলল, তুমি আমার ডাক শুনেছ? এখন তোমার পালা। তুমি যদি আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বাঁচবে, না হলে। রফিক সাহস করে বলল, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন ছিল, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? রফিক ভাবল, তারপর বলল, জীবনের মূল্যবান জিনিস হলো ভালোবাসা, কারণ ভালোবাসা ছাড়া জীবন শূন্য। ছায়াময়ী মানুষটি মাথা নাড়ল। দ্বিতীয় প্রশ্ন, মানুষ কেন ভয় পায়? রফিক উত্তর দিল, মানুষ অজানাকে ভয় পায়, কারণ অজানা তাকে নিরাপত্তাহীন করে তোলে। তৃতীয় প্রশ্ন ছিল, মৃত্যুর পর কি হয়? রফিক কিছুক্ষণ চিন্তা করে বলল, মৃত্যুর হলো নতুন জীবনের শুরু, যেখানে আত্মা শান্তি পায়, মুক্তি। ছায়াময়ী মানুষটি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো আর বলল, তুমি সত্যি সাহসী এবং বুদ্ধিমান, তুমি মুক্ত, জীবনের মূল্য বুঝে চলো। রফিক কুঠুরি থেকে বেরিয়ে আসলো, আর সে বুঝলো মৃত্যুর ডাক আসলে মানুষের জীবনের মূল্য বোঝানোর জন্য একটি পরীক্ষা মাত্রই। পরের দিন গ্রামে ফিরে রফিক সবাইকে বলল, মৃত্যুর ডাক ভয় দেখানোর জন্য আসলে জীবনকে ভালোভাবে বুঝতে শেখানোর জন্য এটি রয়েছে। গ্রামের মানুষ তার কথা শুনে ভাবতে লাগলো, আর ধীরে ধীরে কুঠুরির ভয় কাটতে লাগলো।
এখন আমরা কি বুঝলাম এই গল্পের মাধ্যমে সেটা বুঝিয়ে বলি। গল্পের আসলে মোরাল জিনিসটা হলো জীবনের মূল্য বুঝতে হবে, ভয়কে পরাস্ত করে সাহসী হতে হবে। মৃত্যুর ভয় নয়, জীবনের ভালোবাসা ও শান্তি গুরুত্বপূর্ণ। এই গল্পটির মাধ্যমেই এই শিক্ষাগুলোই দেওয়া হয়েছে। সো আপনাদের এই গল্পটি কেমন লেগেছে আর কি কি আপনারা শিখতে পেরেছেন এই গল্পটির মাধ্যমে, আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা কি কি শিখলেন এই গল্পের মাধ্যমে। সো আমি যা বললাম তার বাইরেও তো অন্য কিছুও শিখতে পারেন। সো আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ, গুড বাই, আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।